প্লাস অক্সিডেশন। রেডক্স কথাটার মানে হচ্ছে রিডাকশন প্লাস অক্সিডেশন। তো আমরা একটা এক্সাম্পল যদি নিই, ধর আয়রন রিঅ্যাকশন করছে যখন কপার সালফেটের সাথে Fe প্লাস CuSO4 থেকে আয়রন সালফেট প্লাস কপার। তো এই রিঅ্যাকশনের জন্য আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টের স্টেট দেখি, এখানে দেখব লেফট সাইডে আয়রন রয়েছে 0 স্টেটে, রাইট সাইডে আয়রন রয়েছে সালফেটের সাথে সালফেট -2, সুতরাং আয়রন হচ্ছে +2 স্টেটে রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কপার সালফেটের জন্য কপার রয়েছে +2 স্টেটে, এদিকে কপার রয়েছে 0 স্টেটে। আয়রন এদিকে 0 স্টেটে, ওদিকে +2 স্টেটে, এদিকে কপার +2 স্টেটে, ওদিকে কপার 0 স্টেটে। আমরা ইলেকট্রনিক থিওরি অনুযায়ী জানি যে অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রনস, অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রনস, আর রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রনস। অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রনস আর রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রনস। তো লেফট সাইডে আয়রন যখন 0 স্টেটে আছে অর্থাৎ নিউট্রাল স্টেটে আছে, এইদিকে যখন আয়রন গেছে তখন আয়রনের মাথায় স্টেট রয়েছে কত? +2। +2 মিন্স হচ্ছে আয়রন লেফট থেকে রাইটে যাওয়ার সময়তে টোটাল দুটো ইলেকট্রন কি করেছে? লস করেছে, অর্থাৎ লস অফ ইলেকট্রনস হয়েছে, অর্থাৎ আয়রনের এখানে হয়েছে অক্সিডেশন। আয়রনের এখানে হয়েছে অক্সিডেশন। whereas সিউ এর জন্য দেখা যাচ্ছে যে কপার এখানে রয়েছে +2 স্টেটে, ওদিকে রয়েছে কপার 0 স্টেটে, অর্থাৎ সিউ এখানে +2 মানে দুটো ইলেকট্রন হচ্ছে ডেফিসিয়েন্সি রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে কপার যখন ওইদিকে যাচ্ছে মানে রাইট সাইডে যাচ্ছে, তো তখন কপার তার মানে দুটো ইলেকট্রন গেইন করে রাইট সাইডে গেছে, কারণ এখানে কপার ছিল +2 স্টেটে, তার মানে +2 স্টেটে মানে কি না দুটো ইলেকট্রন সিউ এর ক্ষেত্রে ঘাটতি আছে মানে ডেফিসিয়েন্সি আছে। সেখান থেকে সিউ যাচ্ছে +2 থেকে 0 স্টেটে, তার মানে দুটো ইলেকট্রনও গেইন করেছে, গেইন করে 0 স্টেটে গেছে, তার মানে এই পোরশনটা হচ্ছে আমার রিডাকশন। তো যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য রিডাকশন প্লাস অক্সিডেশন ইকুয়ালস টু হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। তার মানে একটা রেডক্স রিঅ্যাকশন মানে যেখানে সাইমালটেনিয়াসলি রিডাকশন এবং অক্সিডেশন একসাথে হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। এখন রিডাকশন প্লাস অক্সিডেশন অর্থাৎ যে রেডক্স রিঅ্যাকশন হচ্ছে, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা দেখব যে কোনো একটা মেথড অনুযায়ী একটা আননোন একটা আয়নিক ইকুয়েশনকে কিভাবে ব্যালেন্স করা যায়। এবং সেই ব্যালেন্সিং এর জন্য হচ্ছে দুটো প্রসিডিওর হয়, একটাকে বলা হয় হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড, একটাকে বলা হয় আয়ন ইলেকট্রন মেথড। আমরা ফার্স্ট করব হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। তো আয়ন ইলেকট্রন মেথডের জন্য আমরা একটা রিঅ্যাকশন নেব, একটা আয়নিক ইকুয়েশন নিচ্ছি MnO4 মাইনাস প্লাস Cl মাইনাস, সেখান থেকে Mn2 প্লাস প্লাস Cl2। আমি কি করে আয়নিক ইকুয়েশন বানাই আমি সেটাও বলে দেবো, আগে আপাতত মেথডটা দেখানোর জন্য একটা ডিরেক্ট একটা আয়নিক ইকুয়েশন নিয়েছি, যে আয়নিক ইকুয়েশনের মধ্যে আমি শো করব যে এই আয়নিক ইকুয়েশনটাকে কিভাবে ব্যালেন্স করা যায়। সেটার জন্য আমাকে আগে দেখতে হবে এটার মধ্যে কে অক্সিডাইজড হচ্ছে আর কে রিডিউসড হচ্ছে। তো সেটা দেখবার জন্য আমাকে দেখতে হবে ম্যাঙ্গানিজের এখানে স্টেট কত। যেহেতু ম্যাঙ্গানিজ হচ্ছে অ্যাকচুয়ালি কি না ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে, অক্সিডেশন স্টেট অনেকগুলো, সুতরাং আমাকে দেখতে হবে এখানে ম্যাঙ্গানিজ এর স্টেট কত। সেটা দেখার জন্য ম্যাঙ্গানিজকে আমি ধরলাম x, অক্সিজেন এক একটা হয় হচ্ছে -2 করে, অর্থাৎ -2 × 4, টোটালটা ইকুয়ালস টু -1, কারণ টোটালটার মাথায় চার্জ আছে -1। ম্যাঙ্গানিজ ধরলাম x, অক্সিজেন অক্সাইড ফর্মে থাকে, তার মানে এক একটা অক্সিজেন -2 ইন্টু হচ্ছে 4, আর টোটালটার মাথায় চার্জ আছে -1, তার মানে x প্লাস -2 × 4 ইকুয়ালস টু -1, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে +7। তার মানে ম্যাঙ্গানিজ এখানে রয়েছে +7 স্টেটে, এখানে ম্যাঙ্গানিজ রয়েছে হচ্ছে +7 স্টেটে, whereas
যে রাইট সাইডে ম্যাঙ্গানিজটা রয়েছে সেটা রয়েছে +2 স্টেটে, এটা রয়েছে +7 স্টেটে, এটা রয়েছে +2 স্টেটে। তার মানে হচ্ছে এখানে 7টা ঘাটতি আছে, মানে 7টা ডেফিসিয়েন্সি আছে, এখানে হচ্ছে 2টো ডেফিসিয়েন্সি আছে। এখানে 7টা ডেফিসিয়েন্সি আছে, এখানে টোটাল হচ্ছে 2টো ডেফিসিয়েন্সি আছে। তার মানে লেফট থেকে রাইটে যাওয়ার সময়তে নিশ্চয়ই 5খানা ইলেকট্রনও গেইন করেছিল, তার ফলে ডেফিসিয়েন্সি কমেছে। এখানে 7খানা ডেফিসিয়েন্সি, এখানে 2খানা ডেফিসিয়েন্সি, তার মানে লেফট থেকে রাইটে যাওয়ার সময় ওর ডেফিসিয়েন্সি কমেছে, মানে ইলেকট্রনও গেইন করেছে। তার মানে কোথাও না কোথাও ওর রিডাকশন হয়েছে। তার মানে +7 থেকে +2 মানে হচ্ছে রিডাকশন, এটা হচ্ছে রিডাকশন পার্ট। whereas Cl এর এখানে স্টেট দেখতে পাচ্ছি -1, Cl এর এখানে স্টেট দেখতে পাচ্ছি -1, আর এখানে Cl2 তে Cl হচ্ছে 0। তার মানে -1 থেকে 0, অর্থাৎ -1 মানে কি একটা ইলেকট্রন এক্সট্রা ছিল, সেখান থেকে নিউট্রালে গেছে, অর্থাৎ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিউট্রালে গেছে। তার মানে কি হয়েছে, এটা অক্সিডেশন। তো রিডাকশন আর অক্সিডেশনটাকে আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে, এরপর এই টোটাল রিঅ্যাকশনটাকে আমাকে দুটো হাফ সেলে ভাঙতে হবে। একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, আর একটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন। এই পর্যন্ত কোনো ডাউট নেই? রিডাকশন এবং অক্সিডেশন মিলিয়ে আমার টোটাল যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনের একটা পার্ট হচ্ছে আমার রিডাকশন, একটা পার্ট হচ্ছে অক্সিডেশন। সুতরাং অক্সিডেশন পার্টটাকে আমি আলাদা করে তুলবো, রিডাকশন পার্টটাকে আমি আলাদা করে তুলবো, এবং দুটোকে ইন্ডিভিজুয়ালি আমি হচ্ছে ব্যালেন্স করব। তার জন্য আমি ফার্স্টে অক্সিডেশন পার্টটা তুলছি। অক্সিডেশন পার্টের মধ্যে ছিল Cl- থেকে Cl2, Cl- থেকে Cl2। আমি এই যে ছোট ইকুয়েশনটা আছে Cl- থেকে Cl2, শুধুমাত্র এইটুকুনিকে আমি ব্যালেন্স করব। এবং মনে রাখবি এখানে ব্যালেন্স করবার সময় হচ্ছে দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে এলিমেন্ট ব্যালেন্স হচ্ছে কিনা, আর একটা হচ্ছে চার্জ ব্যালেন্স হচ্ছে কিনা। আমার ফার্স্ট অফ অল এলিমেন্ট ব্যালেন্স হচ্ছে কিনা আগে দেখি। এখানে টোটাল হচ্ছে Cl কটা আছে, একটা, এদিকে টোটাল কটা Cl আছে হচ্ছে দুটো। তাহলে আমাকে কি করতে হবে, এদিকে আগে একটা Cl হচ্ছে বাড়াতে হবে। তার মানে এটা আমি আগে কি করলাম না, 2Cl-, Cl এর আগে একটা হচ্ছে 2 বসালাম। Cl এর আগে যেই 2 বসালাম, এদিকে নাম্বার অফ Cl কতগুলো হয়ে গেল, দুটো। এদিকের নাম্বার অফ Cl কটা আছে হচ্ছে দুটো। তার মানে এলিমেন্ট কি হয়ে গেছে, ব্যালেন্স। এবার দেখবো হচ্ছে চার্জ ব্যালেন্স হচ্ছে কিনা। এখানে টোটাল চার্জ হচ্ছে 2 × -1, এখানে শুধুমাত্র মাইনাস আছে, মানে -1 আছে। তার মানে 2 × -1 মানে এদিককার টোটাল চার্জ হচ্ছে -2, এদিকে টোটাল চার্জ কত, 0। অর্থাৎ এদিকে হচ্ছে দুটো ইলেকট্রন এক্সেস রয়েছে, এদিকে কি না নিউট্রাল আছে। তার মানে আমাকে চার্জ ব্যালেন্স করবার জন্য নয় এখান থেকে দুখানা ইলেকট্রনকে তুলে নিতে হবে, আর না হলে এদিকে আমাকে দুটো ইলেকট্রনকে দিতে হবে। যদি আমি এদিকে দুটো ইলেকট্রন দিই, তাহলে এদিকেও টোটাল কি হয়ে যাবে, দুটো ইলেকট্রন বেড়ে যাবে, আর এদিকে তো দুটো ইলেকট্রন বাড়া অবস্থাতেই রয়েছে। তার মানে নয় আমি এখানে +2ই করতে পারি, আর না হলে কেউ এখানে -2ও করতে পারতো। যে দুটো এক্সেস ইলেকট্রন আছে, সেই দুটো এক্সেস ইলেকট্রনকে আমি মানে যদি বাদ দিয়ে দিই, তো তাহলে এটা কি হয়ে যাবে, নিউট্রালের সাথে ইকুয়াল হয়ে যাবে। তার মানে কি করা হচ্ছে এখানে না, 2Cl- থেকে হচ্ছে Cl2 প্লাস হচ্ছে 2E। এই যে টোটাল ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এখন হচ্ছে ব্যালেন্স। এটা গেল হচ্ছে আমার হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে হাফ রিডাকশন রিঅ্যাকশন। হাফ রিডাকশন রিঅ্যাকশনের জন্য আমার কি ছিল, MnO4-, সেখান থেকে ছিল হচ্ছে Mn2+। সেম মেথড, আগে দেখবো এলিমেন্ট ব্যালেন্স, আর তারপরে দেখবো চার্জ ব্যালেন্স হচ্ছে কিনা। এখানে টোটাল নাম্বার অফ Mn কটা, একটা। এখানে টোটাল নাম্বার অফ Mn কটা, এখানে টোটাল নাম্বার অফ Mn কটা, একটাই। Mn এর মাথায় 2+ আছে মানে দুটো Mn নয়, একটাই Mn আছে, এখানেও একটাই Mn আছে। তাহলে Mn এখানে কি হয়ে গেল হচ্ছে ব্যালেন্স। এইবার অক্সিজেনের কাছে রয়েছে 4, অর্থাৎ O4, মানে 4টে অক্সিজেন। আমাকে কি করতে হবে, ওদিকে 4টে অক্সিজেন নিয়ে আসতে হবে। 4টে অক্সিজেন যদি আমি নিয়ে আসতে চাই, রিডক্সের আয়ন ইলেকট্রন মেথডের যে রুল,
সেই রুল বলছে যে ডিরেক্টলি অক্সিজেনকে নিয়ে আসা যাবে না, অক্সিজেনকে নিয়ে আসতে হবে ইন টার্মস অফ ওয়াটার, ইন টার্মস অফ হচ্ছে ওয়াটার। তার মানে এক একটা যে H2O রয়েছে, এক একটা H2O-তে কটা করে অক্সিজেন থাকে? একটা করে অক্সিজেন থাকে। তার মানে আমি যদি এখানে 4টে জল নিয়ে আসি, তার মানে আমার 4টে অক্সিজেনের সাথে ইকুয়াল হয়ে যাবে। তার মানে এখানে আমি লিখবো 4H2O, 4H2O। এদিকে কি বললাম, আবার রিপিট করছি, এদিকে 4টে অক্সিজেন আছে, এদিকে কি আছে, এখন 4টে অক্সিজেন আছে। তার মানে অক্সিজেনকে ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে, ইন টার্মস অফ ওয়াটার। এবার যেই আমি ওয়াটার নিয়ে এলাম, আমার এক্সেস কি চলে এলো, 8টা হাইড্রোজেন। 4H2 মানে কি, 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন এক্সেস চলে এলো, যে 8টা হাইড্রোজেনকে আমি এখানে ফিল আপ করবো। তার মানে 8H প্লাস, 8H প্লাস। তাহলে এখানে এখন নাম্বার অফ এমএন একটা, এখানে নাম্বার অফ এমএন একটা, এখানে অক্সিজেন কটা ছিল, 4টে। আমাকে এদিকে 4টে অক্সিজেনকে নিয়ে আসতে হতো, 4টে অক্সিজেনকে নিয়ে আসতে গেলে আমাকে কি ফর্মে নিয়ে আসতে হবে, না জলের ফর্মে নিয়ে আসতে হবে। এক একটা ওয়াটারে একটা করে অক্সিজেন থাকে, তার মানে 4টে ওয়াটারে কি আছে, 4টে অক্সিজেন, যার ফলে 8টা হাইড্রোজেন এক্সট্রা চলে এলো, 4 × 2 8টা হাইড্রোজেন এক্সট্রা চলে এলো, এখানে 8টা হাইড্রোজেন আমি ফিল আপ করে দিলাম, হলো। তাহলে এখন প্রত্যেকটার এলিমেন্ট কি হয়ে গেছে, না ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি দেখবো যে টোটাল এদিককার চার্জ কত। এখানে টোটাল চার্জ কত, 8 × +1, এটার মাথায় প্লাস আছে মানে কি +1, তার মানে 8 × +1 মানে +8, আর এখানে হচ্ছে -1, +8 -1, আমি এখানে লিখে দিচ্ছি +8 -1 = কত, +7। আর এদিকে টোটাল চার্জ কত, +2, এটার মাথায় শুধুমাত্র চার্জ আছে আর কারোর মাথায় চার্জ নেই। দ্যাট মিনস যে এখানে 7টা ঘাটতি রয়েছে, মানে 7টা ডেফিসিয়েন্সি রয়েছে, এখানে হচ্ছে 2টো ডেফিসিয়েন্সি রয়েছে। তার মানে 7টা ডেফিসিয়েন্সির ওপরে আমাকে কি দিলে, মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন দিলে আমার এখানে 2টো ডেফিসিয়েন্সি থাকবে, হচ্ছে 5টা ইলেকট্রন। তার মানে এখানে আমি দেব ফার্স্ট 5E প্লাস 5E, অর্থাৎ যেখানে 7টা ডেফিসিয়েন্সি ছিল সেখানে আমি 5টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে 7টা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ছিল, আমি 5খানা ইলেকট্রন দিয়ে দিলাম। তার মানে 5খানা ইলেকট্রন দেওয়াতে এখন কতগুলো ডেফিসিয়েন্সি এদিকে রইলো, না 2টো ডেফিসিয়েন্সি রইলো। এদিকেও কত ডেফিসিয়েন্সি আছে, না 2টো। তার মানে এদিকের চার্জ আর এদিকের চার্জ কি ইকুয়াল হয়ে গেল। এটাকে অনেকে এইভাবেও দেখে যে +7 মানে 7টা প্রোটন বেশি, মানে +7, আর ইলেকট্রনের চার্জ কি হয়, মাইনাস। তার মানে +7 - 5 কত হয়, +2, তার মানে এদিকেও +2 ওদিকেও +2। এইভাবেও দেখে, এইভাবে দেখলেও হচ্ছে জিনিসটাকে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে +7 মানে 7টা প্রোটন বেশি, তার উপরে আমি 5টা ইলেকট্রন দিলাম, মানে +7 - 5E = +2, এদিকে হচ্ছে কি +2। তার মানে এদিকে চার্জ আর এদিকে চার্জও কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। ব্যাস, এরপরে আমার আর কোনো আয়ন ইলেকট্রন মেথডের আর কোনো কনসেপ্ট নেই। আমি এই ইকুয়েশনটাকে দেবো নাম্বার 1, এই ইকুয়েশনটাকে দেবো নাম্বার 2। আমাকে জাস্ট ইলেকট্রনটাকে ক্যান্সেল করাতে হবে ম্যাথামেটিক্যালি। তাহলে এখানে 2E আছে, এখানে 5E আছে, কমন নাম্বার কে, 5 আর 2 এর কমন নাম্বার 10। তাহলে এইটাকে ইনটু 5 করে দিই, আর এই ইকুয়েশনটাকে ইনটু 2 করে দিই। তাহলে উপরের ইকুয়েশনটাকে ইনটু 5 করলে কি দাঁড়াবে, 10Cl মাইনাস, সেখান থেকে 5Cl2 প্লাস 10E। whereas নাম্বার 2 ইকুয়েশনকে যদি মাল্টিপ্লাই করি তার মানে দাঁড়াবে 16H প্লাস 2MnO4 মাইনাস প্লাস 10E থেকে 2Mn2 প্লাস 8H2O। এই দুটোকে করব হচ্ছে অ্যাডিশন। তাহলে 10E আর 10E একটার অপোজিটে আছে, 10E ক্যান্সেল হয়ে গেল। লেফট হ্যান্ডের সাইডের গুলো যেগুলো আছে সেটা লেফট হ্যান্ডে লিখে দেবো, রাইট হ্যান্ডের গুলো যেগুলো আছে রাইট হ্যান্ডে লিখে দেবো। 10Cl মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 2MnO4 মাইনাস, সেখান থেকে অ্যারো দিয়ে 5Cl2 প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2।
এই যে ইকুয়েশনটা লাস্ট যে ইকুয়েশনটা এসছে সেটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড। এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড কিভাবে দেয়, এখানে টোটাল নাম্বার অফ সিএল কটা 10টা, এখানে টোটাল নাম্বার অফ সিএল কটা 10টা, এখানে নাম্বার অফ হাইড্রোজেন কটা 16টা, এখানে নাম্বার অফ হাইড্রোজেন কটা 16টা, এখানে নাম্বার অফ ম্যাঙ্গানিজ কটা 2টো, এখানে মানে এমএন এর সংখ্যা হচ্ছে কটা না 2টো, এখানে অক্সিজেনের নাম্বার কটা 8টা, 2 × 4 8টা, এখানে অক্সিজেনের নাম্বারও 8টা, তার মানে এলিমেন্ট ব্যালেন্স। এবার দেখবো চার্জ ব্যালেন্স কিনা। এখানে টোটাল চার্জ কত 10 × -1 মানে কত -10 প্লাস 16 × +1 মানে কত +16, আর এখানে 2 × -1 মানে -2, তাহলে -10 +16 -2 ইকুয়ালস টু কত +4। এদিকে টোটাল চার্জ কত 2 × 2 +4। ইকুয়েশনের মধ্যে তার মানে কি হয়ে গেল এলিমেন্ট ব্যালেন্স, চার্জ ব্যালেন্স, টোটাল ওভারঅল রিঅ্যাকশনও হচ্ছে আমার ব্যালেন্স। এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের ব্যালেন্সিং। নেক্সট হচ্ছে আমরা দেখবো যে রেডক্সের অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড অ্যাকচুয়ালি খুব একটা অ্যাপ্লিকেবল নয়। কেন নয় সেটা করলে বুঝতে পারবি। অক্সিডেশন নাম্বার মেথড একটা পোর্শন পর্যন্ত তোকে ব্যালেন্সিং এগিয়ে দেবে, কিন্তু তারপরে এটার আর কোনো রোল নেই। তারপরে নর্মাল যে ট্রায়াল অ্যান্ড এরর হয় সেই মেথড দিয়েই তোকে এটাকে ব্যালেন্স করতে হবে। আমি একটা রিঅ্যাকশন দেখাচ্ছি, সেটা থেকে আমি ট্রাই করছি যে এটা দেখালো। Cu প্লাস HNO3 থেকে CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2 কপার নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কপার নাইট্রেট তৈরি করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে আর জল তৈরি করছে। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে ঠিক যেমন আয়ন ইলেকট্রন মেথডে করেছিলাম, অক্সিডেশন নাম্বারটা কত। কপারের এখানে 0 আছে, কপার নাইট্রেটে কপার কত +2। বেসিক আইডিয়া যদি কাউর না থাকে রেডক্স চ্যাপ্টার বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। বেসিক আইডিয়া মানে কি, নর্মাল র্যাডিক্যালের ফর্মুলা, নর্মাল হচ্ছে ভ্যালেন্সি মানে জেনারেলি মেটালদের কত হয় বা নন মেটালসদের কিরম হয়, এই আইডিয়াগুলো যদি একদম না থাকে তাহলে কিন্তু রেডক্স চ্যাপ্টার তার কাছে খুব ডিফিকাল্ট হবে, সেটা যে কোনো এতেই হোক, অক্সিডেশন নাম্বার মেথড হোক বা আয়ন ইলেকট্রন মেথড হোক। আমি এখানে এরপর নাইট্রোজেনটা বার করবো যে নাইট্রোজেনের স্টেটটা কত। নাইট্রোজেনের স্টেট বার করবার জন্য আমি নাইট্রোজেনকে ধরছি x, হাইড্রোজেন হচ্ছে আমার +1, হাইড্রোজেন হচ্ছে +1, নাইট্রোজেন হচ্ছে x হচ্ছে -2 × 3, টোটালটা হচ্ছে 0, কারণ নাইট্রিক অ্যাসিড যে টোটালটা রয়েছে এটা একটা নিউট্রাল কম্পাউন্ড, এই নিউট্রাল কম্পাউন্ডটা ইকুয়ালস টু, তাই জন্য লেখা হচ্ছে 0। আবার বলছি হাইড্রোজেনের জন্য ধরা হয়েছে +1, নাইট্রোজেনের জন্য হচ্ছে x, কারণ নাইট্রোজেন আমরা বার করছি, অক্সিজেন হচ্ছে -2 × 3, আর টোটাল মলিকিউলটা যেহেতু নিউট্রাল তার মানে টোটাল মলিকিউলটা হচ্ছে 0, তার মানে x ইকুয়ালস টু এখানে আসছে কত +5, তার মানে নাইট্রোজেন এখানে রয়েছে +5 স্টেটে, নাইট্রোজেন এখানে রয়েছে +5 স্টেটে। এইবার বল +5টা কি অক্সিডেশন নাম্বার? +5টা হচ্ছে অক্সিডেশন নাম্বারটা নাইট্রোজেনের, মানে চারটাই অক্সিডেশন নাম্বার এখানে নাইট্রোজেন +5 স্টেটে রয়েছে। এবার বের করব নাইট্রোজেন ডাইঅক্সাইডে মানে NO2 তে নাইট্রোজেন কত স্টেটে রয়েছে। আবার নাইট্রোজেন ধরলাম x, অক্সিজেন হচ্ছে -2 × 2, টোটালটা হচ্ছে নিউট্রাল মলিকিউল মানে 0, x প্লাস -2 × 2, x প্লাস -2 × 2, এক একটা অক্সিজেন 2 করে, তার মানে -2 × 2, টোটাল মলিকিউলটা নিউট্রাল তাই জন্য 0, তাহলে x ইকুয়ালস টু কত আসছে +4। নাইট্রোজেন এখানে রয়েছে +4 স্টেটে, নাইট্রোজেন এখানে রয়েছে +4 স্টেটে, এখানে নাইট্রোজেন রয়েছে +5 স্টেটে, এখানে কপার রয়েছে 0 স্টেটে, এখানে কপার রয়েছে +2 স্টেটে, ঠিক আছে। এইবার আমার শুধুমাত্র অক্সিডেশন রিডাকশন যদি আমি বার করতে চাই, তার মানে কপার 0 থেকে +2 গেছে মানে অক্সিডেশন, আর নাইট্রোজেন এখানে +5 থেকে +4 গেছে মানে রিডাকশন। আমি এর আগেই বলছিলাম যে লস অফ ইলেকট্রনস মানে হচ্ছে অক্সিডেশন, গেইন অফ ইলেকট্রনস মানে রিডাকশন। এখানে 0 ছিল সেখান থেকে +2 গেছে, তার মানে 0 থেকে +2 গেছে মানে কি দুখানা ইলেকট্রন লস করেছে,
+2 মানে কি অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন লস বোঝায়, তার মানে 0 থেকে যখন +2 যাচ্ছে তার মানে লস অফ ইলেকট্রনস হয়েছে, লস অফ ইলেকট্রনস মানে কি অক্সিডেশন হয়েছে। whereas নাইট্রোজেন এখানে +5 স্টেটে ছিল, সেখান থেকে কি হচ্ছে +4 স্টেটে গেছে, তার মানে এখানে 5টা ঘাটতি ছিল, এখানে 4টে রয়েছে, তার মানে একটা ইলেকট্রন কোথাও না কোথাও গেইন করেছে, তার মানে এটা হয়েছে রিডাকশন। ঠিক আছে, এরপর আমার একটাই কাজ, সেটা হচ্ছে কপারের যে চেঞ্জটা হয়েছে, অ্যাকচুয়ালি কপারে কত চেঞ্জ হয়েছে, 2 থেকে 0, 2 থেকে 0 বা 0 থেকে 2, এদিক থেকে গেলে 0 থেকে 2, এদিক থেকে এদিকে গেলে অ্যাকচুয়ালি 2 - 0, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি দেখি তার মানে 2 - 0। তো কপারের যে চেঞ্জটা হয়েছে সেটা আমি লিখবো নাইট্রিক অ্যাসিডের সামনে, আর নাইট্রিক অ্যাসিডের যে চেঞ্জটা হয়েছে মানে নাইট্রোজেনের যে চেঞ্জটা হয়েছে সেটা লিখবো কপারের সামনে। তাহলে কপারের চেঞ্জ কত হয়েছে, হচ্ছে 2 এর, তাহলে আমি নাইট্রিক অ্যাসিডের সামনে লিখবো 2, আর নাইট্রিক অ্যাসিডের হচ্ছে কত চেঞ্জ হয়েছে 1 এ, মানে 4 থেকে 5 মানে 1 এর চেঞ্জ, তাহলে কপারের সামনে লিখবো হচ্ছে অ্যাকচুয়ালি 1। নাইট্রিক অ্যাসিডের চেঞ্জ হয়েছে 5 থেকে 4 মানে ডিফারেন্স কত 1, আর কপারের ডিফারেন্স কত 0 থেকে 2, তার মানে 2। এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা বসবে নাইট্রিক অ্যাসিডের সামনে, আর নাইট্রিক অ্যাসিডের নাম্বারটা বসবে হচ্ছে আমার কপারের সামনে, ইন্টারচেঞ্জ। এইবার এরপর করার পর আমার এই দিকটা যেমন আছে আমি তেমন লিখে দেবো, CuNO3 2 প্লাস NO2 প্লাস H2, এবং অক্সিডেশন নাম্বার মেথড এখানেই আমার শেষ। অক্সিডেশন নাম্বার মেথড তোকে একমাত্র এই পর্যন্তই এগোবে, তোকে ফুল রিঅ্যাকশনটা কিন্তু অ্যাকচুয়ালি এখনো ব্যালেন্স নয়, অর্থাৎ অক্সিডেশন নাম্বার মেথড তোকে 50% এগিয়ে দেবে, মানে এই যে 2 নাম্বারটা, এখানে যে 1 নাম্বারটা, এই নাম্বারের থেকে হয়তো বেশি নাম্বার বাড়াতে হবে, কিন্তু 2 এরম হবে না যে তোর নাইট্রিক অ্যাসিডের সামনে 2 এর মানে জায়গায় কোনো নাম্বারই বসলো না, এরকম অ্যাটলিস্ট হবে না, মানে এতটা ভুল পথে তোকে অক্সিডেশন নাম্বার মেথড নিয়ে যাবে না। অক্সিডেশন নাম্বার মেথড তোকে কিছুটা এগিয়ে দিল ব্যালেন্সিং এর দিকে, এরপর তোকে কি করতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এবং ট্রায়াল অ্যান্ড হচ্ছে এরর যে মেথড রয়েছে সেই মেথড অনুযায়ী এটাকে ব্যালেন্স করলে শেষে দাঁড়াবে এটা Cu + 4HNO3, Cu + 4HNO3, সেখান থেকে CuNO3 2 + 2NO2 + 2H2। এই যে নাম্বারগুলো আমি বসালাম, যে এখানে কপারটা 4 করলাম, মানে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডটা 4 করলাম, এদিকে 2 এলো, এদিকে 2 এলো, এটা কিন্তু কোনোভাবে অক্সিডেশন নাম্বার মেথড আমাকে বললো না, আমাকে বসিয়ে বসিয়ে যেমন আগে ব্যালেন্স করতে হতো ঠিক তেমন ব্যালেন্সিং করেই আমাকে এই টোটালটাকে মেলাতে হবে। আবার বলে দিচ্ছি, অক্সিডেশন নাম্বার মেথড কিছুটা এগিয়ে দেয়, কিন্তু আয়ন ইলেকট্রন মেথড হচ্ছে বেস্ট মেথড একটা রিঅ্যাকশনকে ব্যালেন্স করবার জন্য, যার জন্য আয়ন ইলেকট্রন মেথড থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে এবং আয়ন ইলেকট্রন মেথড সবথেকে বেশি অ্যাপ্লিকেবল।